জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অবশেষে শুরু হলো মাহেশের রথ টান। 630 বছর পুরনো ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। দুপুর 2টোর সময় দামোদর হয়, তারপরে একে একে প্রথমে নারায়ণশিলা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী কিন্তু রথে তোলা হয় এবং তারপরে বিকাল 4:30 নাগাদ রথ টান শুরু হয়। জিটুরের ওপরেই মাহেশের রথ কিন্তু সারা বছর রাখা থাকে এবং 4:30 বাজতেই রথের টান শুরু হয় এবং সেই রথটা একবার রথের রশি ছুঁতেই লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু মাহেশে এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই কার্যত বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা নিয়েই চলছে রথযাত্রা এবং সেই রথযাত্রার সাক্ষী থাকতেই লক্ষ লক্ষ দর্শনার্থী বহু দূর দূরান্ত থেকে এসে উপস্থিত হয়েছেন এবং মাহেশের বিশেষ ঐতিহ্য অর্থাৎ রথের যে চাকা গড়ায় সেই চাকা থামাতে কার্যত তোপধ্বনি দেওয়া হয়, অর্থাৎ গুলি ছোড়া হয় এবং সেই তোপধ্বনির মাধ্যমেই কিন্তু রথের চাকা থামে। আবারও রথের ওপর থেকে পতাকা নাড়ানো হলে রথের চাকা কিন্তু ঘোরায়। এরকম করে প্রায় 1 কিলোমিটার রাস্তা যেতে সময় লেগে যায়, কখনো বা 4 ঘন্টা, কখনো বা 6 ঘন্টা এবং সেই রাস্তার দুধারেই কিন্তু লক্ষ লক্ষ দর্শনার্থী আসেন এবং তারা অপেক্ষায় থাকেন একবার যাতে মাহেশের রথের চাকা বা রথের দড়ি যাতে একবার ছুঁতে পারেন। এবং পাশাপাশি কিন্তু এই বছর চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছে। প্রায় 2000-এর বেশি পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে সুরক্ষার জন্য। রাস্তার দুধারে ওয়াচ টাওয়ার করা হয়েছে, সিসিটিভিতে মোড়া হয়েছে গোটা এলাকা। পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মাহেশ থেকে প্রীতম সাধু। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।